বিসমিল্লাহর মধ্যে শব্দ 19টা, ভুল হয়ে যায় 32টা। এটাই হলো মুসলমানের চিন্তা না। আমার আপনার উপর ফরজে আইন ছিল 29টি হরফ শিক্ষা, ফরজে আইন ছিল আমার আপনার উপর 29টা হরফের উপর মেহনত করা, ফরজে আইন ছিল ওই 29 হরফ নিয়ে গবেষণা করা, ফরজে আইন ছিল ওই 29 হরফ দিয়ে নামাজ পড়া। কিন্তু সেই চিন্তা নেই, কারণ দুনিয়াতে এটা লাভ দেখা যায়, যে জিনিসের লাভ দেখা যায় সেই জিনিসের পিছনে আমরা দৌড়াইতে দৌড়াইতে আমাদের জিন্দেগি শেষ করে ফেলেছি, সর্বশেষে পেয়েছি জিরো আনসার। এমন জীবন করবে গঠন, মরিলে হাসিবি তুমি কাঁদিবে ঘুমা। কিন্তু আমি এমন জীবন গঠন করেছি যে আমার লাশটা পর্যন্ত সমাজের মানুষ দাফন করতে দিচ্ছে না, ঠিক না? দেখেন নাই ইউটিউবে, ফেসবুকে, টিকটকার, আর লাশটা পর্যন্ত সমাজের মানুষ দাফন করতে দিচ্ছে না। সে কিরকম মানুষ ছিল সে সমাজের মধ্যে? তাহলে আমি আমার জিন্দেগি এমন ভাবে গঠন করতে হবে, মৃত্যুর সাথে সাথে আমি আস্তে আস্তে কোথায় চলে যাব? জান্নাতের চলে যাব। সমাজের মানুষ যাতে বলে, আহা, আব্দুল করিম ভাই অনেক ভালো মানুষ ছিল, আব্দুল সত্তার ভাই অনেক ভালো মানুষ ছিল, আব্দুল রাজ্জাক ভাই অনেক ভালো মানুষ ছিল, আব্দুল করিম ভাই অনেক ভালো মানুষ ছিল। যদি বলে বদমাইশটা মরছে, বাবা হইছে, তাহলে মনে করেন হইতে দিলে আমাদের কবরে আগুন জ্বলতে দেরি হবে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের সামনে কুরবানি আসছে, তাই না? কুরবানি আমাদের অতি নিকটে চলে আসছে। কুরবানি অতি নিকটে আমাদের চলে আসছে, বড় গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহ মাফ করেন, বান্দার জিন্দেগির গুনাহ মাফ করেন। কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত লাভ করার ব্যবস্থা করে দিবেন। তাহলে কুরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, বিশেষ একটা ইবাদত। এই ইবাদত করা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তারা কখনো এই ইবাদত থেকে বঞ্চিত হবেন না। কুরবানি আল্লাহ পাকের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। একটা সময় এই কুরবানির গোশত খাওয়া হারাম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আখির জামানার নবী উম্মতকে আল্লাহ পাকের পক্ষ থেকে জিয়ারত শুরু হারাম করে দিয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে জিয়ারত শুরু, দাওয়াত। জিয়ারত মানে কি? দাওয়াত দিয়েছেন। কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমার আপনার উত্তরে এমন প্রশ্ন জাগে না, কুরবানি রক্ত, গোশত, মাংস, হাড্ডি, চর্বি, চামড়া সব আমরা ব্যবহার করি না? এই কুরবানির মাধ্যমে নেকি পাই, সওয়াব পাই। কিন্তু একটা বারো এমন প্রশ্ন জাগে না, এই কুরবানি কি জিনিস? এমন প্রশ্ন আমার আপনার অন্তরে জাগে নেই। কিন্তু ইতিহাস লক্ষ্য করে দেখুন, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাদিহিল আযাবি। ওগো নবীজি, কুরবানি কাকে বলে? কুরবানি কি জিনিস? আমার আপনার অন্তরে কোন প্রশ্ন জাগে না? কুরবানির পশু রক্ত, মাংস, গোশত, হাড্ডি, চামড়া সব কিছু ব্যবহার করি আমরা।
তারপর আল্লাহ নেকি দান করে, তাহলে কুরবানি কি জিনিস? এরকম প্রশ্ন আমার তার উত্তরে জায়গা নাই, কিন্তু জেগেছিল ১,৫০০ বছর আগে আল্লাহ নবী সাহাবায়ে কেরামের অন্তরে। ও নবী, কুরবানি কাকে বলে, কুরবানি কি জিনিস? আল্লাহ নবী খুবই চমৎকার উত্তর দিয়েছেন, সুন্দর উত্তর দিয়েছেন। কি বলেছেন? সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহ নবী বলেন নাই ছাগল, ভেড়া, দুম্বা, উট কুরবানি করো, জবাই করো। আল্লাহ নবী বলেন নাই, সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করেছিল নবীজি কুরবানি কাকে বলে, কুরবানি কি জিনিস? আল্লাহ নবী বলেন নাই ছাগল, দুম্বা, ভেড়া, গরু, উট তোমরা কি করো, জবাই করো, এমনটা না বলে আল্লাহ নবী চমৎকার একটা উত্তর দিয়েছেন। সেই উত্তরটা হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম। তোমাদের জাতির পিতা, তোমাদের বলো, তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত, তোমাদের জাতির পিতা ইব্রাহিমের আদর্শ। আল্লাহ নবী বললেন কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। কখনো অনেক লম্বা, কিভাবে সুন্নাত হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা যদি বলতে চাই অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, তুমি তোমার সন্তানকে জবাই করো। কি আদেশ করলেন? তুমি তোমার সন্তানকে জবাই করো। তাহলে আমরা যে পশু, গরু, ছাগল, ভেড়া, দুম্বা জবাই করতেছি, আসলে তো এটা সুন্নাত নয়। তাহলে কোনটা সুন্নাত? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা কুরবানি করে দিলেন। আবার স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার কুরবানি করে দিলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে কুরবানি করার জন্য আমাকে আদেশ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন কি আল্লাহ তাআলা আমার সন্তানকে কুরবানি করার জন্য আদেশ করেছেন। তিনি আদেশপ্রাপ্ত হয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তিনার সন্তানকে মিলায়ে নিয়ে গেলেন, ছুরি ধারাইলেন, ভালোভাবে ছুরি ধারাইলেন। কিতাবের লেখক লেখেন এমন ভাবে দাঁড়াইলেন একটা মশা যদি, মাছি যদি সেই ছুরির উপর বসে মাছিটা টুকরা হয়ে যাবে, এমন ভাবে ছুরি চাকু ধারাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে শোয়াইলেন, ইসমাঈলকে শোয়াইলেন, ছুরি চালাইলেন, কিন্তু ইসমাঈলের শরীরের একটা পশম কাটে না। ছুরি চালাচ্ছে কিন্তু পশম কাটে না। তাহলে আমরা ওই নীতি দেখলাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন। আবার আল্লাহ বললেন কুরবানি দাও। এই দিক দিয়ে তিনার সন্তানকে তিনি জবাই করতে চাইলেন, সন্তানও জবাই হয় নাই। তাহলে আল্লাহ নবী বিশ্ব নবী সরকারের পরামর্শ বললেন কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিমের আদর্শ, সেই সুন্নতটা কি বুঝেন নাই?
ওদিক দিয়ে কুরবানি করলেন ইব্রাহিম উট। আল্লাহ বললেন কুরবানি করো, আবার করলেন উট। আল্লাহ বললেন আবার কুরবানি করো। তিনি আদেশ প্রাপ্ত হইলেন স্বপ্নে তিনার সন্তানকে কুরবানি করার জন্য। তিনার সন্তানকে যখন জবাই করতে নিল, সন্তানও জবাই হচ্ছে। এদিক দিয়ে রাসূল বললেন কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সেই সুন্নাতটাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم আল্লাহ নবী বিশ্বনবী সরকারে দু আলম কিছু প্রশ্ন করা হলো কুরবানি কি? আল্লাহ নবী বিশ্বনবী সরকারে দু আলম বলেন কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করলেন, আবার স্বপ্নে দেখাইলেন কুরবানি করো, আবার কুরবানি করলেন, আবার বললেন স্বপ্নে দেখাইলেন কুরবানি করো। তিনাকে আদেশ করা হলো তিনার সন্তানকে জবাই করার জন্য। তিনার সন্তানকে যখন জবাই করার জন্য ছুরির নিচে শোয়াইল, সন্তানও জবাই হয় না। তাহলে আসল সুন্নাত হলো ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আসল সুন্নাত হলো আল্লাহ তাআলার হুকুমের সামনে, আল্লাহ তাআলার আদেশের সামনে নিজেকে আত্মসমর্পণ করা, আল্লাহ তাআলার হুকুমের সামনে মস্তককে অবনত করার নামই হলো আসল সুন্নাত। আসল সুন্নাত কি? আনুগত্য। এখানে হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য। আল্লাহ তাআলা যে হুকুম করলেন জবাই করো, ওই জবাই করার যে একটা হুকুম, সেই হুকুমটা পালন করেছে ইব্রাহিম এবং ইসমাঈল। এই আনুগত্যটাই হলো আল্লাহর কাছে পয়গম্বর ইব্রাহিমের আসল সুন্নাত। যখন কুরবানি করার জন্য জবাই করতেছি, ছুরি চলতেছি, কিন্তু একটা পশম কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। আল্লাহ পাক দিয়ে বললেন হে ইব্রাহিম, তোমাকে যা স্বপ্ন দেখাইছে তুমি তোমার স্বপ্ন কি বাস্তবায়ন করেছো? আমি আল্লাহ তোমার কাছে তোমার সন্তানের রক্ত চাই না, তোমার সন্তানের কি চাই না? রক্ত চাই না, সবাই হতে চাই না। আমি চেয়েছি তোমার অন্তরের, তোমার অন্তর কিভাবে আমার হুকুমের জন্য আনুগত্য করে। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এই শিশুটির পরিবর্তে আমি আল্লাহ জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলাম, এর চেয়ে বড় একটা পশু পাঠিয়ে দিলাম, সেই পশুটাকে জবাই করে দিলাম। এই হাদিয়া আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা নিয়ে যাও। তাহলে এই পশু জবাই করা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি দিয়েছেন? আল্লাহ হাদিয়া দিয়েছেন, জিয়াফত স্বরূপ আল্লাহ তাআলা এই কুরবানি আমাদেরকে দিয়েছেন। অতএব এই কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর হুকুমের সামনে আমাদের মস্তককে কি করব? অবনত করব। আমাদের আল্লাহ তাআলার হুকুমের সামনে আমরা আনুগত্য করব। আনুগত্য করার নামই হলো কুরবানি, আনুগত্য করার নামই হলো ইব্রাহিমের সুন্নাত, আনুগত্য করার নামই হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। অতএব আমরা যারা কুরবানি করব, কার সন্তুষ্টির জন্য করব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করব। অতএব এই কুরবানি করতে গিয়ে আমাদের কিছু সুন্নাত আছে। কুরবানি আমরা কিরকম পশু ক্রয় করব? পশু ক্রয় করব লাল অথবা কালো লাল অথবা কালো অথবা সাদা, এরকম তাজা মুঠা পশু দ্বারা আমরা কি করব? কুরবানি করব। দুর্বল, চলতে পারে না, সারা শরীরে চুলকানি খাসতি, এরকম পশু দিয়ে, ল্যাংড়া কানা
যে অন্ধত্ব প্রকাশ পায়, যে ল্যাংড়াত্ব প্রকাশ পায়, এরকম পশু দ্বারা আমরা কুরবানি করব না। আমরা যখন কুরবানি করব, যার দ্বারাই জবাই করবে সেজন্য পারদর্শী হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে সত্যভাবে, এবং তার চারটা রগ, দুইটা শাহরগ, খাদ্যনালী, শ্বাসনালী, এই 4 রগ জানে 4 রগের প্রত্যেকটা রগের 4 ভাগের 3 ভাগ যেন কাটা যায়, অথবা 3টা রগ যাতে পরিপূর্ণভাবে কাটা যায়। যখন আমরা সবাই করে ফেলবো, পশুটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পশুর পায়ে ঘুষ দিব না। যদি ঘুষ দেই তাহলে আপনি মৃত জানোয়ার খাইলেন কেমনে? কারণ পশুটা যখন জবাই হয়ে গেছে, তার মস্তিষ্ক এবং হাড়ের সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য অনবরত অটোমেটিক রক্ত বের হইতেছে। যখন আপনি পায়ে ঘুষ দিবেন তখন সেই ব্যথাটা অনুভব করবে ব্রেইনে, ব্রেইন থেকে সে হাড়ের সাথে সম্পর্ক করবে, কোথার থেকে ব্যথা আসতেছে সেই ব্যথাকে যখন সে উপলব্ধি করতে না পারবে, তখন হাড় এবং ব্রেইনে যখন সম্পর্ক হবে না, তখন হার্ট অ্যাটাক করে মারা যাবে, তখন আপনি মারা যাওয়ার দিলেন। সুতরাং যতক্ষণ পর্যন্ত সেই পশু ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত পায়ে আমরা কি দিব না? ঘুষ দিব না। এবং জবাই করার পর কষায় দেখেন একটা গুতা মারে, এই গুতাটাও আমরা দিতে দিব না। আমরা যখন পশু জবাই করে ফেললাম, 4টা অঙ্গ আমরা 7টা অঙ্গ আমরা খাবো না। পিঠ, মূত্রনলী, অন্ডকোষ, স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ, রক্ত এবং জমাট গোশত, এই 7টা দ্রব্য খাবো না। রগ এগুলো হারাম, খাবো না। এগুলো আমরা কি করবো না? খাবো না। এগুলো ছাড়া বাকি সব কিছু আমাদের জন্য বৈধ। চামড়াও আপনি খেতে পারবেন, মুরগির চামড়া খান নাই, গরুর চামড়াও খেতে পারবেন আপনি পরিষ্কার করে, আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। আমি সেই গোশতটাকে 3টা ভাগ করব। কয়টা ভাগ করব? 3টা ভাগ করব। একটা আমি নিজে খাবো, একটা আমার আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দিব, আর একটা আমি গরিব মিসকিনদেরকে দিব। বুঝতে পারছেন? কয়টা ভাগ করব? 3টা ভাগ করব। একটা নিজে খাবো, গরিব মিসকিন প্রতিবেশীদেরকে 3য় নম্বরটা দিব। আর সেই কুরবানি যে আমি করব, কুরবানি করার আগে আমার নিয়ত একমাত্র কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করব। ওই কুরবানির দিনের কিছু সুন্নাত আছে, সেই সুন্নাতগুলো আমরা কি করব? আদায় করব। সকালবেলা ভক্তি করব, মিসওয়াক করব, গোসল করব, আমার ঘরের মধ্যে সবচেয়ে ভালো কাপড় যেটা সেটা পরিধান করব। সেই কাপড় পরিধান করে আতর সুরমা মেখে রাস্তার ডান পাশ দিয়ে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাকবীর বলে বলে মাঠে যাব। মাঠে কি করব? ঈদের নামাজ শেষ করব। শেষ করার পরে আমরা পাশের লোকের সাথে কোলাকুলি করব। তার সাথে আমার সাক্ষাৎ নেই, সাক্ষাৎ আছে, যারা দূরবর্তীতে দেখা হয়নি সকাল থেকে, তাদের সাথে আমরা কি করবো? কোলাকুলি করবো। এটা কি সুন্নাত। আর আপনি যদি কুরবানি দেন, সকালবেলা কোনো কিছুই খাবেন না, না খেয়ে মাঠে যাবেন। মাঠ পড়ে এসে আপনি সেই গরু জবাই করে সেই গরুর গোশত দিয়ে আপনি কি করবেন? ইফতার করবেন 12টা 1টার দিক দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সেই সুন্নাত মোতাবেক চলার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।